দুটো চা দেবেন দাদা। বিয়ের প্ল্যানসগুলো তোমার মাথায় আসে করতে হবে বলো তো? তুমি জানো লোকের মুখ কিভাবে খোলাতে? জোনাকি বিশ্বাস কথায় কথায় বদলায় না মিস্টার মিত্র। আমি এখনো বিশ্বাস করি যে একটা মিথ্যে বললে যদি কারোর উপকার হয় সেটা হাজারটা সত্যির থেকেও বড়। আমি যদি আজকে মিথ্যে কথাটা না বলতাম তাহলে ইনফরমেশনটা কি বের হতো? হতো না। তো প্ল্যানিং একটা ছোট্ট গন্ডগোল আছে। কি দাদা আপনাদের চা। হ্যাঁ, আমি সাবজেক্ট ওয়াইজ ইউর আইডি কার্ড। আইডি কার্ডটা যদি দেখতে চাই তো কি দেখাবে? আইডি কার্ড দেখতে চাইলেও আমাদের যে খুব একটা ক্ষতি হতো তা নয়। ও চশমা পাওয়ারটা দেখেছেন? ও সামান্য একটা পেপারই পড়তে পারছিল না, ও আবার নাকি দেখবে আমাদের আইডি কার্ড। কোয়াইট কমেন্ডেবল অ্যাকচুয়ালি, গুড অবজারভেশন। এখন মনে হচ্ছে একটু জোনাকি বিশ্বাসের এই উকিলের চোখটা না তৈরি হয়েছে। গুড। এক্সপিরিয়েন্স তৈরি করতে হয় মিস্টার মিত্র। আর এমনিতেও জোনাকি বিশ্বাসের চোখ কান সবসময় খোলাই থাকে। কিন্তু এই সহদেব দত্তটা কে বলুন তো? মানে কোনো আইডিয়া আছে? তা জানি না, তবে একটা জিনিস আমি কনফার্ম, ওই স্টিকার লাগানো গাড়িটা যেটাতে নিশিকান্ত বাবুকে কিডন্যাপ করা হয়েছিল, তোমার মায়ের কোর্টে হিয়ারিং এর সময় আমি ওই গাড়িটা কোর্টের বাইরে দেখেছিলাম। মোর ওভার সবচেয়ে অ্যালার্মিং যে জিনিসটা, দ্যাট ইজ আমি অভ্রকে রঘু রায়ের বাড়ির সামনে থেকে ওই গাড়িটাতে উঠতে দেখেছিলাম। সল ক্লিয়ার। ইনফ্যাক্ট আগে তোমাকে বলেছি আমি অনেকবারই কথাগুলো, রাইট? অভ্র এই কেসের সাথে কিভাবে জড়িয়ে সেটাই বুঝতে পারছি না। অভ্র কিভাবে এই কেসের সাথে জড়িয়ে সেটাই তো খুঁজে বার করতে হবে জোনাকি বিশ্বাস। আচ্ছা মিস্টার মিত্র, আমাদের কিন্তু একবার ওই গেটের দিকটা খেয়াল রাখতে হবে। উনি বললেন যে সহদেব দত্ত নাকি আসবেন। চলুন তো।